আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু ভালো হয়েছি মনে হয়। তো দেখুন, আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। এটা রাত্রে খাবার আমরা বলেছিলাম না, আমি তো আমার বড় মেয়ের বাসায় আসছি, তো ওরা বার্গার খাবে। আর আমি কিভাবে বানাই ওইটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এগুলার ভিতরে ভরে কিমা দিয়ে বড় বড় করে এই ইয়ে বানাবো, কিমা পাটি। এই যে দেখুন, এখানে আছে চিকেনের কিমা, ওয়াশ করে নিয়ে আসছে, আর মাশ পটেটো পাউডার দিয়েছি এখানে। আর এই দেখুন, এইটার ভিতরে অনেক রকম সবজি, আর পেঁয়াজ, আদা, রসুন সব কিছু আছে। সবজি আছে, সবজির মধ্যে পেঁয়াজ কলি, আদা, রসুন, কারেট, পেপসিকাম, ধনিয়া পাতা, কাঁচা মরিচ আর জিরা ধনিয়া পাউডার সব কিছু দিয়েছি। শুধু লাল মরিচ দেই নাই, এটা গ্রিন গ্রিন হবে, একটু কালারফুল হবে। তো দেখুন আমি কিভাবে করি, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে আপনারা আমার সাথে থাকতে হবে, কারণ এগুলো আপনাদেরকে কিভাবে বানাই তাই দেখাতে হচ্ছে। একটা ডিমও দিয়ে দিচ্ছি, দেখুন একটু কালারফুল হবে আর মজাও লাগবে। এক পিস করে যদি দেখাই, ফিল্মটা অনেক লম্বা হয়ে যাবে। একটা এক দিছি বাইন্ডিংয়ের জন্য, আর ধনিয়া পাতাটা আস্ত দিয়ে দিছিলাম, একটু লম্বা লম্বা হয়ে গেছে। তো ভালো করে আমি এগুলা কুটে ফেলি। অনেকটা জিনিস দিয়েছি তো একটু আস্তে আস্তে থেকে গেছে, একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। আর বেশি সময় আপনাদের টাইম নিব না, আমি এগুলা আমি বলে বলে ইয়ের মধ্যে হাত দিয়ে বলবো, বলে এটা আমি ওভেনের ভিতরে রেখে দিব, আর আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলা করি। এটা এই অন্য স্টাইলে। এই হয়ে গেছে আমার ব্লাইন্ডার করা, একটু আস্তে আস্তে থাকবে তো তাই। এই দেখুন, এখানে অনেক জিনিস আছে। এটা এত লাল লাল হবে না, শুধু কালারফুল হবে। আর ঝাল দিয়েছি আমাদের পরিমাণ মতো, শুধু কাঁচামরিচ দিয়েছি এটার মধ্যে। এই দেখুন, আমি একটু বড় নিয়ে এসেছি বোল, বড় বউলের মধ্যে এগুলা ঢেলে দিব। এখানে এই 1 কেজির উপরে 1 কিলোর মতো আছে কিমা, চিকেনের কিমা। ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি আপনাদের মাঝে আসছি। এই দেখুন, এগুলো এখন ঢেলে দিচ্ছি। অনেক কিছু বলেছি না, পেঁয়াজ কলি, পেপসিকাম, কারেট, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচামরিচ, ধনে পাতা সব কিছু দিয়ে আমি হাত দিয়ে করে ফেলতেছি, কারণ আমার হাত পরিষ্কার, ভালো করে সাবান দিয়ে ধুয়ে আসছি। আর এগুলা দুনো হাতে করতে হবে,
এক হাতে করা লাগবে না। এগুলা আমি আর গ্লাভ পরি নাই। গ্লাভ পরলে আমার কাজ করতে একটু লাগে, ভালো লাগে না। লবণও আমি সাথে দিয়ে দিছি, একটা ডিমও দিছি আর মাশ পটেটো দিছি। এখন আমি এগুলাকে বড়া বানিয়ে ফেলবো। এই দেখুন অনেকটা হবে। বড় বোল আর একটু লম্বা বোল, এর জন্য আমার হাতে একটু কষ্ট হচ্ছে। আমি তো এইভাবে ফ্ল্যাট দিয়ে করতে পারি, এইভাবে খাড়া হওয়া বোল দিয়ে পারি না, আমার হাতে ব্যথা, অনেক ব্যথা। আর এগুলা কালারফুল না, খেতে খুবই মজা। আপনারা এইভাবে বানাবেন, খাবেন। আমি শুধু দেখাইতেছি। 6টা করব, কবাব বানাবো আর আপনাদেরকে ওভেনে ঢেকে আমি এগুলা কিভাবে করি, তারপর যখন হয়ে যাবে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেব। পরিমাণের মতো লবণ টবণ সব কিছু দিয়েছি, শুধু মরিচ দেই নাই, কারি পাউডার দেই নাই। একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। অনেকটা হবে এইখানে, আমি অল্প করে কয়টা করে আপনাদেরকে দেখাবো। এই দেখুন এগুলো বড় বড়, আরো তো অনেকটা কাবাব দেখাইছি না আপনাদের, এগুলো অনেকটা বড় করে করতেছি। এই দেখুন একটা বার্গারের ভিতরে যেমন হয়, দেখছেন এইভাবে। ওভেনে ঢুকাবো তো, এর জন্য এইভাবে করতেছি। এগুলা কিমানা বানানো থাকে ওদের দোকানে, আমরা ঘরে নিয়ে এগুলাকে ভালো করে পরিষ্কার করে ধুই। বেশি বড় বড় করে দিতেছি না, একটু পাতলা রাখতেছি, কারণ বেশি মোটা মোটা করে দিলে ভিতরে এগুলা হবে না, ভালো করে কুক করতে হবে। আমি 6টা মাত্র করব, বাকিগুলা বসে বসে করে নিব পরে। শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকে এই নতুন এই রকমের রেসিপি আপনাদেরকে দেখাই নাই। আমি ভাবছি আমার ভাই বোনদেরকে দেখাই, বাচ্চারাও শিখবে, যারা নতুন রাঁধুনি শিখবে। তেল দেই নাই হাতে, দেওয়া লাগবে না, এমনিতে এইগুলা আছে, সফট আছে। দেখছেন কত সুন্দর হচ্ছে। আজকে নতুন একটা জিনিস আপনাদের মাঝে আসলাম নিয়ে। দেখুন কত কালারফুল না এটা, ওই রকমের যে কারি পাউডার দিয়ে, মশলা দিয়ে, মরিচ দিয়ে লাল লাল করে, এটা ওই রকম না, কিন্তু কাঁচা মরিচের দরুন অনেকটা ঝাল হবে। পেঁয়াজ কলি আছে, রসুন আছে, আদা আছে, সব মরিচ মশলা, শুধু গরম মশলাও দিয়েছি, এই ব্ল্যাক পেপারও দিয়েছি, যাতে স্পাইসি হয়। এই তো হয়ে গেল। এই যদি ওভেনের মধ্যে ঢুকাই 20-22 মিনিট লাগবে, এতক্ষণ আপনাদেরকে আমি খাড়া করে রাখবো না। আর অনেকটা হবে, এগুলা কালকের জন্য রেখে দিব, আমার নাতি নাতিরা খাবে। এই দেখুন অনেকটা রয়ে গেছে, দেখছেন। আমি ভালো করে আবারও হাত ধুয়ে নিয়ে আসলাম, এইভাবে থাকা তো যাবে না। এই দেখুন আমি নিচে স্প্রে মেরেছি, এই যে এইটা দেখুন,
এইটা হলো সানফ্লাওয়ার অয়েলের স্প্রে। এই দেখুন আমি মারতেছি উপরে, নিচেও মেরেছি। এই যে ইয়ের মধ্যে এই যে এগুলা অয়েল হালাল, আর ইয়ে হয় না, ভালো হবে। অল্প একটু তেল দিতে হয় তো, তাই এই স্প্রে করে নিলাম। এখন আসুন আপনাদেরকে নিয়ে ওভেনের পাশে যাই। এই দেখুন গ্লাভ লাগিয়েছি, এই যে এইভাবে দেখছেন কত সুন্দর হয়েছে আমার বার্গারগুলা, মাশাআল্লাহ, খেতে খুবই মজা লাগবে। তো এখন আপনাদেরকে নিয়ে আসি ওখানে। দেখুন আমি কোথায় রাখছি, এই দেখুন ওভেনের মধ্যে রাখছি। 20 মিনিট লাগবে এগুলা হতে হতে। এই দেখুন আমি প্রিহিটও করেছিলাম, এখন ওভেনটা চালু করে দিয়েছি। তো আজ এই পর্যন্ত ছিল, আপনাদেরকে দেখানোটা এই পর্যন্তই ছিল। আর পরে কি করব জানেন, চিপস, এই দেখুন এই যে সসগুলা, এই সসগুলা খাবে। আর চিপস বানাইতেছি, এই দেখুন ফ্রায়ারের মধ্যে চিপস দিছি, এই যে এই চিপসের সাথে খাবে সস লাগিয়ে লাগিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সকাল সকাল কথা বলতেছি তো আমি একটু হেরান হয়ে গেছি। তাহলে আজ এই পর্যন্ত ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন, বলবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আসি, আর আপনারা সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।